বিসমিল্লাহ রহমান রহিম। আজকের আমরা তাহলে পড়বো সবক নম্বর 10, সাকিন ও কলকলা। সাকিন আমরা জানি কেমন দেখতে, এই যে এটাকে কি বলা হয়, সাকিন। কলকলা কাকে বলে? কলকলা মানে হলো কোন অক্ষর যেখান থেকে বার হয়, যে কোনো অক্ষরকে ধরেন যেখান থেকে বার হয়েছে, সে মাখরাজ, মাখরাজ মানে বার হওয়ার জায়গায়, সেখানে ধাক্কা লেগে আওয়াজটা ডাউনের দিকে চলে আসবে, হালকা হয়ে যাবে আওয়াজটা। যেমন আপনি ধরেন একটা বল দেওয়ালের গায়ে ছুড়লেন, ছড়ার পরে আপনি যত জোরে ছুঁড়েছেন তত জোর কিন্তু আর ফিরে আসবে না, তার থেকে একটু কি হবে, তার গতি কমে আসবে। তো কলকলা মানে এটাই, যে অক্ষরটা কলকলা হবে সে অক্ষরটা তার মাখরাজে ধাক্কা লাগবে, অর্থাৎ যেখান থেকে সে বার হয়েছে, তার উৎপত্তি যেখান থেকে হয়েছে, সেখানে ধাক্কা লেগে আওয়াজটা আবার দ্বিতীয়বার রিটার্ন আসবে, ফিরে আসবে। আর আওয়াজটা কি হয়ে যাবে, একটু হালকা হয়ে যাবে। এর নাম হলো কলকলা। বুঝে আসছে ভাই? যেখান থেকে মাখরাজ উচ্চারণ হচ্ছে, মাখরাজের গায়ে অর্থাৎ বার হওয়ার জায়গা, মাখরাজ মানে কি, বার হওয়ার জায়গা। তো যেখান থেকে উচ্চারণ হচ্ছে সেখানে ধাক্কা লেগে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে এবং আওয়াজটা হালকা হয়ে আসবে। ঠিক আছে, ধাক্কা লেগে কি হবে, আওয়াজটা আবার ফিরে আসবে হালকা হয়ে। চলেন, তো এবার আমাদের জানতে হবে যে অক্ষরের উপরে জজম, সাকিন থাকে। জজম আর সাকিন কি জিনিস? কি জিনিস ভাই? সুকুন আসবে, অনেক জায়গায় উল্লেখ আছে সুকুন। তো জজম যে, সুকুন যে, সাকিন যে, সবই এই একই জিনিস। এর তিনটে নাম। কি নাম? সাকিনের তিনটে নাম আছে, সুকুন, জজম, সাকিন। সাকিন, সুকুন, জজম। যার নাম সাকিন তারই নাম জজম, তারই নাম সুকুন। ঠিক আছে ভাই? তাহলে যে অক্ষরের উপরে জজম বা সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে কায়দাটা বারবার হাফিজুল ভাই বলছিলেন, সেই কায়দাটাই, যে যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই কায়দাটা চলে এসেছে। চলেন, তাহলে যে অক্ষরের উপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন আমরা অনুশীলনে গিয়ে এখান থেকে দেখবো কেমন ভাই মিলিয়ে পড়তে হচ্ছে। চলেন তো হাফিজুল ভাই, সাকিনের অনুশীলনী, চলেন এটা পড়েন। জি হুজুর। ইয়া ফা ওয়ান নো পেশ ইয়া ইয়া ফা ইয়া ফা না, পেশ গইন আছে, গইন। এটা গইন আছে। হুম, বলেন, ইয়া উম, গইন পেশ। ইয়া গইন পেশ আহ, ডান দিকের ওর সঙ্গে মিলালাম, তাহলে কি হবে এটা হুজুর? গইনের কি নিতে হবে, গ নিতে হবে। গ। হুম, তো ইউ, আচ্ছা, ইউ। ইউগ। হুম। ইউগ। ইউগ। হুম। ইয়া ইয়া গইন পেশ ইউগ। হুম। ইউগ। তারপর হচ্ছে ইয়াজের নুন, এর ইয়া জেরেনি। ইয়াজের। নুন, ইয়া জেরেনি। আচ্ছা, উপরে একটা ওই যে নোক্তাটা আছে ওর জন্য। ওটা নুন। নুন বলেন। ইয়াজের নি হুম। ইউগ নি। হুম, ইজরা করেন। হিজড়াটা, এই হিজড়াটা একটু বলে দিন একটু। যেরকম হয়েছিল সেই রকম, জাস্ট কিছুই নাই। ইয়ার উপরে পেশ এসছে, আহ, কি হবে পেশ? ইয়া- পেশ কি হয়? ইয়ার উপর পেশ হচ্ছে হারাকাত। হুম। হারাকাত পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম।
তারপরেরটা তো গয়নের ওপরে সাকিন এসছে। ইয়া ইয়া গয়ের উপর সেকেন্ড এসছে। সাকিন আল্লাহ অক্ষরকে কি সেকেন্ড করে পড়তে হয়, এক্ষুনি উপরে বললে কায়দা হলো, সাকিন আল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে ধাক্কা পড়তে হবে। সাকিন। সেকেন্ডের অক্ষরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম, তারপরে গয়ের উপরে সেকেন্ড এসছে, সেকেন্ডের অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে উম ইয়া ইয়া সাকিনের। সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইয়োগ, ইয়োগ নি। নি। হ্যাঁ, চলেন তারপর একটা রুমন ভাই পড়েন। রুমন ভাই। আনিসুর ভাই পড়েন। হ্যাঁ হুজুর। পড়েন। পড়েন বা, সিন, বা সিন জাবার। জবর বাস। বাস। ইজরা করেন। বা সিন জবর বাস। হুম, ইজরা করেন। পার উপরে। জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। সিনের উপরে সাকিন এসছে। সিনের উপর সাকিন এসছে, সাকিনকে সর্বদা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, যেমন যেমন বাস, বাস। যেমন বাস। যে অক্ষরটা থাকবে তার থেকে প্রথমটা জুড়ে নেবেন, যার উপর সাকিন থাকবে। যদি কফ থাকে তো কফের ক। হ্যাঁ, সিনের সা। বাস। স। হ্যাঁ, স। এটা ধরে নেবে। তার, তাটা ধরে নেবেন। কিতা। এরকম, ঠিক আছে। চলেন আনিসুর ভাই পড়েন। কাপ, কাজের কিত, হুম। কাজের জের হচ্ছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি নিষেধ। তার উপর সাকিন আছে, সাকিন হলে এসে কি ডান দিকের উপর সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কিত। হুম। ইরফান ভাই। দেখো যে না আমি হুম। জিম লাম পেশ জু। ইজরা, জিমের উপরে। জিমের ওপর পেশ এসছে, হুম, পেশটি হলো হারাকাত, এর পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আচ্ছা, যেমন লামের উপরে সাকিন এসছে। লামের ওপর সাকিন এসছে, সাকিন ওলা আগের অক্ষরকে, অক্ষরের সঙ্গে, সাকিন আগের ওলা অক্ষরের অক্ষরকে সঙ্গে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। টান দেওয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন জুলু, জুল। জুল। জুল, হ্যাঁ। হ্যাঁ হুজুর। চলেন এবার আমরা দ্বিতীয় কায়দা জানবো। কি কায়দা দ্বিতীয় কায়দা? না, যে হামজার উপরে সাকিন থাকবে তাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ধরেন এখানে আলিফ লিখলাম, আলিফের উপরে ধরেন একটা হামজা লিখলাম। তো হামজার উপর যদি সাকিন থাকে তো এই হামজাটাকে যখন পড়বো আমি, তখন একে আমি একটু ধাক্কা দিয়ে পড়বো, একে ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে। তো সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই। এটা হামজা সাকিনের কায়দা। সাকিন যুক্ত হামজাকে একটু কি দিয়ে পড়তে হবে ভাই? ধাক্কা দিয়ে পড়তে হবে। চলেন, এর ইজরা এটাই হবে যে হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এতটুকু ইজরা। ঠিক আছে। চলেন অনুশীলন পড়েন, আনিসুর ভাই পড়েন। আনিসুর ভাই পড়েন।
হামজা, কফ হামজা জের না, কি, ফার্স্টে হামজা বলবেন। হামজা কফ জের। হামজা কফ জের ইক, হুম। র ইক, র ইক, র র হামজা জবর র। র হামজা হামজা জবর জবর র, র। ইক র। ইক র। হুম। বুঝতে পারছেন? রটা কেন ধাক্কা মারলাম না, হামজার উপরে সাকিন এসছে। তো সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে তো মিলিয়ে পড়তে হয়। সে তো মিলিয়ে পড়ছি, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে ওকে কি হ্যাঁ, মারতে হবে, একটু ধাক্কা মারতে হবে ওকে, হালকা করে। হ্যাঁ, একটু ধাক্কা। তা ইজরা করেন, হামজার নিচে জের এসছে। হামজা জের হচ্ছে, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান টান দিছে। হুম। কফ সাকিনের ডান দিকে এসছে। কফের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। রর জবর আছে, হুম। হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান টান দিছে। হুম। হামজার উপর সাকিনের অক্ষরকে ঝাটকা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইকরা। বলেন আনিসুর ভাই, যেমন মিউট হয়ে গিয়েছে। যেমন ইকির, হুম। চলেন তারপর একটা রুমন ভাই পড়েন। রুমন ভাই। হ্যাঁ হুজুর। পড়েন। এ, তা আলিফ জাবার তা হামজা জবর তা, বলবেন, কারণ এটা আলিফ রূপে তা হামজা। ঠিক আছে, এটা তা আলিফ রূপে। হামজা জাবার তা, হুম। তা হামজা জাবার তা, হুম। আহ, তা ওয়াও। তা পেশ তা তু, ওয়াও পেশ তু। তা ওয়াও পেশ তু, আহ, নুন জাবার না, তা তু। মেলাবেন না। একটা করে ও করে পালন করবেন, তা আরের সাথে মিল। তু না, হুম। নুন জবর। তা তু না, হুম। না চলেন এবার নুন ইজরা। জাবার না, তা তু না, তা তু না, তা তু আহ, না। তা তু না, তা হুম। তু না। তায়ের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর ওয়াও সাকিনের ডান দিকে হামজার উপরে পেশ সাকিন, এসছে, ওয়াও হামজার মাদ্দা, উপরে সাকিন এসছে। সাকিন যুক্ত হামজাকে। হামজার উপর সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে সর্বদা ধাক্কা দিয়ে পড়তে হবে। হুম। তারপরে চলেন আগে ইজরা। আ- তারপরে ওয়াও সাকিনের এই ওয়াও এর ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, হুম। ও মন্তা। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হুম। চলেন হ্যাঁ, জবর এসছে, ঠিক আছে। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন তাত্তু না, ঠিক আছে। হাফিজুল যেমন ভাই। তাত্তু না, হাফিজুল ভাই জি হুজুর। বলেন তো। ইয়া হামজা, ইয়া হামজা জবর আ ইয়া। নাকি?
ইয়া, আচ্ছা, ইয়া হামজা জবর ইয়া। তারপর হচ্ছে, আচ্ছা, বা ইয়া বা নেই। জের বিন। ওইটা তা, সরি, তা ইয়া জের তিন। তিন তো মানে এটা তা ইয়া জের তি, ইয়া তি। এটা যে ইয়া মধ্যে এটা। হুম, দেশ ডান দিকে জের এসছে। হুজুর, ইয়া, ইয়ার নিচে ডান দিকে জের এসছে, তাহলে এটা ইয়া মাদ্দা হবে না? বলেন না একটু ইয়া মাদ্দা হবে। হুজুর। শুনতে পাচ্ছেন না কথা? না, মাঝে মাঝে তো আপনার কথা আসছেই না। ইয়া মাদ্দা হবে। ইয়া ডান দিকে, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে, ইয়া মধ্যে। হুম। আচ্ছা, প্রথম থেকে একটু পড়ি। তা হামজা জবর ইয়া তা। হামজা জবর ইয়া। আচ্ছা, এটা ইয়া আছে, sorry, আমি বারবার গুলিয়ে ফেলছি। ইয়া হামজা জবর ইয়া। তা ইয়া তি ইয়া জের তি। ইয়া তি হুম। কাফ জবর কাফ জবর কা। ইয়া তি ইয়া ইয়া তি কা। হুম। ইয়া ইয়া হামজা সাকিনের উপরে, ইয়ার হামজা উপরে জবর এসছে, জবরটি হলো ইয়ার হারাকাত। উপরে জবর আছে, হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, হামজা যুক্ত সাকিনকে সাকিন যুক্ত ডান হামজাকে দিকের আচ্ছা, সরি, সাকিন যুক্ত হামজাকে ডান দিকের অক্ষরের সঙ্গে ধাক্কা, মিলিয়ে পড়তে ধাক্কা হবে। দিয়ে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষর সাথে তো মেলাতে হবে, কিন্তু ওটা এবার থাকলো, কারণ এখানে ডবল কায়দা এসে যাচ্ছে, যেহেতু এটা আপনার মাথায় রাখতে হবে সবসময়, যে সাকিন যে অক্ষরের উপর আসে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলাতেই হবে। তো সব জায়গায় বলার দরকার নেই, সেই হিসাবে এখানে অন্য একটা কায়দা এসছে। তাই হামজা, বলবেন হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। আচ্ছা, হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। হুম। তারপর হচ্ছে তায়ের নিচে যে ইয়া তা, সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। কাফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া কা। ঠিক আছে। ইরফান ভাই। হ্যাঁ হুজুর, বলেন। বলি। হুম। তা হামজা জবর তা। তা, একটু ঝাটকা মারতে মি হবে, হ্যাঁ? ধাক্কা মারতে হবে তা। তা হুম। মি এস মু হুম। তা তা মু মু। হুম। তা মু র অ পেশ রু রু, একালিপ টান তা দিতে হবে, রু। রু তা মুরু। রু হুম। মুরু হুম। নুন জবর না হুম। তারু তা মুরু না। তা মুরু না। হুম। ইজরা করেন আবার। তার উপর জবর এসছে, হুম। তার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। হুম। কেন হামজার উপরে সাকিন এসছে? হামজার উপর সাকিন, সাকিন এসছে, সাকিন হলো অক্ষরের সাকিন আগের যুক্ত অক্ষর, হামজাকে, সাকিন যুক্ত হামজাকে। সাকিন যুক্ত হামজাকে হুম। ঝটকা দিয়ে পড়তে হয়। হুম, ঝটকা দিয়ে করতে হয়। চলো মিমের উপরে। মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। রয়ের উপর পেশ এসছে, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও সাকিন
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর নুনের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মুরুনা। হুম এবার আরো একটা কায়দা আছে। আমরা এতক্ষণ পড়েছি যে যে অক্ষরের উপরে সাকিন আসে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? কিন্তু ওর এখন এমন দুটো এক আচ্ছা, এটা একটু শুনে নেন না, অসুবিধা নেই, চলে। এবার এখন এমন একটা জিনিস পড়বো যেটা হলো, এখানে দেখেন হরফের কলকলা 5টি, হরফের কলকলা 5টা, অর্থাৎ কলকলা অক্ষর। কলকলা মানে বলেছিলাম যে সে অক্ষরের সাথে ধাক্কা লেগে আওয়াজটা আবার ফিরে আসবে। মাখরাজে ধাক্কা লেগে মানে যেখান থেকে উচ্চারণ হচ্ছে সেখানে ধাক্কা লেগে আওয়াজটা আবার রিটার্ন আসবে, কিন্তু আওয়াজ হালকা কমে যাবে, স্লো হয়ে যাবে। তো হরফের কলকলা 5টি। হরফের কলকলা কয়টি ভাই? 5টি। এবার মুখস্থ করতে হবে এগুলো: কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি কুতুবু জাদ্দিন। যার সমষ্টি কি ভাই? কুতুবু জাদ্দিন। যখন এই 5টা অক্ষর এর মধ্যে থেকে যদি কারোর উপরে সাকিন আসে পড়ার সময়, কার সময় ভাই? পড়ার সময় 5টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষরের উপরে সাকিন আসে তো কলকলা করে পড়তে হবে। তো কলকলা করে পড়তে হবে। যেমন এখানে দেখেন, এখানে কলকলার অনুশীলনে আসে দেখেন তো, হামজাহ বা জবর আব, এখানে দেখেন বা এসছে আর বার উপরে সাকিনও এসছে। তো বার উপরে সাকিন এসছে, বা হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কি করে পড়তে হবে? কলকলা পড়ে পড়তে হবে, অর্থাৎ আব, আব, আব। দেখছেন বার গায়ে ধাক্কা লেগে আওয়াজটা ফের কি হয়ে যাচ্ছে? ফিরে আসছে। আব, আব, আব। ঠিক আছে আনিসুর ভাই, পড়বেন নাকি? এই লাইনটা হলে হয়ে যাবে কিন্তু। হুজুর আমি পড়বো? চলেন পড়েন। তো ইজরা কিরকম ভাবে করবেন? এর ইজরাটা একটু জানার বিষয় আছে। যে বার উপরে সাকিন এসছে, বা হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে। ইজরা কি বললাম? বার উপরে সাকিন এসছে, বা হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। চলেন, হুজুর আর এই এক বলবো? লাইন বাকি আছে, এক লাইনটাই পড়ে নেন। চলেন, হ্যাঁ পড়েন। বা পেশ বা হামজা, পেশবু। হামজা, বা হামজা জবর পেশ, বা জবর বা, না, হামজা বা বা জবর জবর আব। আব, হুম বা জবর আব, হামজা বা জবর আব। আব, হুম আব। আব। ইজরা করেন, হামজার উপর জবর আসছে, ইজরা করেন। হামজার উপর জবর এসছে, হুম হামজার উপর জবর এসছে, যেরকম ইজরা হয় জবর কি হয়? জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসছে, আয়ের উপর সাকিন এসছে, বা হরফে সাকিনটি কলকলার, হলো বা হরফে কলকলা 5টি বা অক্ষরের হরফের মধ্যে থেকে একটি, কলকলা 5টি অক্ষরের একটি। তাকে কলকলা করে পড়তে হবে। যেমন আব। হ্যাঁ তাই হুজুর, তাই একে কলকলা করে পড়তে হবে। পড়তে হবে। কি করে? যেমন আব। কলকলা করে পড়তে হবে, ঠিক আছে? ফের বলছি দেখেন, বার উপরে সাকিন এসছে আর বা হরফে কলকলা এখানে লেখা আছে দেখেন, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে, যেমন আব। ঠিক আছে, চলেন তারপরেরটা এইটুকু আর পড়ে নেন, হয়ে এসছে। আনিসুর ভাই, জি হুজুর বলুন।
হুম, পড়েন। নুন পেশ নু, বা, পেশ। না বা বা পেশ বু, হুম, র পেশ রু, গরু। একসাথে হবে। তিনটে, দুটো পর পর সাকিন এসছে না অক্ষর? হ্যাঁ ওখানে দেখেন, অ এর উপরেও সাকিন আসে, জিমের উপরেও সাকিন আসে। তো হ্যাঁ তিনজনকে একসাথে করতে হবে। বা, পেশ বু। রু- হ্যাঁ, র, ওয়াও, জিম, পেশ, রুজ। রুজ মানে সবাইকে ধরে নিচ্ছি, দেখছেন? রুজ বললে হ্যাঁ তাহলে র, জিম, পেশ, রুজ হয়ে যাবে। টান দিচ্ছি মানে ওকেও ধরে নিচ্ছি, সাথে জিমকেও ধরে নিচ্ছি, তাহলে বা রুজ। পেশ হুম, র জি পেশ বুরুজ, রুজ। হ্যাঁ, রুজ। তাহলে এবার একসাথে মেলান, বুরুজ। বুরুজ। ইজরা করেন। বার উপর পেশ হুম, হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। উম, ও মোহাম্মদা। মাদ্দা, হুম, ও মাদ্দাকে নরম আলি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হবে। অ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম জিমের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ওটা ধাক্কা দিয়ে অ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর জিমের উপর সাকিন এসছে। জিম হরফে, হরফে কলকলা, পাঁচটি তাই অক্ষরের মধ্যে থেকে একটি। একে একটু হরফে কলকলা পাঁচটি অক্ষরের জিম মধ্যে থেকে একটি তাই একে কলকলা করে পড়তে হবে, তাই তো? যেমন, আর হ্যাঁ, যেমন পুরুজু, এটা বুঝতে পেরেছেন, জিমের উপরে সাকিন এসছে, জিম হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে। এর উপরে দাগ দিয়ে দিয়েছি, কালো মার্ক দিয়ে দিয়েছি। হরফে কলকলা, ঠিক জিমের উপরে আছে। সাকিন এসছে, জিম হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে, যেমন বুরুজ। চলেন, এটা পড়েন তো হাফিজুল ভাই। জি হুজুর। ফা হ্যাঁ, ত নয়, ডবল নক্তাস। জের, ফা ত জের কিত, হ্যাঁ নেই, কফ। কি হুজুর? কফ আছে, কফ। কফ, সরি। কফ ত জের কিত, হুম, তাই তো? চলেন, কফের নিচে সাকিনের এ, জের এসছে। হাফিজুল ভাই, কফের কফের নিচে। নিচে জের এসছে, এটা হারাকাত। হুম, জের এসছে হারাকাত, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, তারপরে তোর এটা উপরে হচ্ছে সাকিন এসছে, তোর উপরে সাকিন তর এসছে, উপরে সাকিন এসছে। ত হরফে সাকিন কলকলা। তো হচ্ছে হরফে কলকলার মধ্যে একটি। কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, একটি। তাই কলকলা করে, তাই কলকলা করে পড়তে হবে, যেমন কেত। আপনার কথা ভীষণ আটকাচ্ছে। বলছি তাই কলকলা তো করে হরফে পড়তে হবে। হরফে কলকলা পাঁচটির মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে, যেমন কিত। আহ, ঠিক আছে, চলেন না। রুমন ভাই। হ্যাঁ হুজুর। পড়েন তো। মিম পেশ মু, হুম, হা ইয়াজের হি, একসাথে একসাথে মু, তিনটে একসাথে, তিনটে অক্ষর, দুটো পরপর সাকিন আছে। হা ইয়া ত, ত জের, জে হিত। ইয়াটা থাকার জন্য টান দিচ্ছি, ঠিক আছে, হিত। হিত, মুহিত। মু, হিত। ইজরা করেন।
হিত, মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা ইয়া মাদ্দাকে একাধিক একাধিক পরিমাণ। পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হুম। টান দিয়ে পড়তে হবে। তারপরে হুম তর উপরে সাকিন আহ, এসছে। তার উপর সাকিন এসছে, ত সাকিনকে কলকলা ত করে পড়তে হবে। হরফে ত ত হরফে, কলকলা 5টি হরফে অক্ষরের মধ্যে কলকলা থেকে হয়। ত হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, একটি, তাই একে কলকলাও করে পড়তে হবে। যেমন যেমন মুহিত। ঠিক আছে, চলেন এখানে পড়া তো হয়ে গেল, এবার প্রশ্নমালা। হরফের কলকলা কয়টি ও কি কি? এটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবো। হরফের কলকলা কয়টি? 5টি। কি কি? উম, কফ, ত, বা, জিম, দাল। এখানে আছে বাস এবং খলকনা শব্দটির বানানো ইজরা করুন। আপনারা বানান ইজরা করে নেবেন। হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিনের অনুশীলন করুন। হারাকাত কাকে বলে? ওখানে আপনারা পড়েছেন, মানে ওর পুরো অনুশীলনটা পড়তে বলছে। হুরুফে মাদ্দার পুরো অনুশীলনটা পড়তে বলছে। হুরুফে লিনেরও, মানে দুটো ভাগ আছে লিনের, মাদ্দার 3টে ভাগ, আলিম মাদ্দে আমাদ্দা ও মাদ্দা। এখানে হুরুফে লিনের 2টো ভাগ, ওয়াউলিন ইয়ালিন। এই সবার অনুশীলনটা পুরোপুরি পড়তে বলছে। হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিন। কফ এবং ত এর মাখরাজ। কফ ও ত এর মাখরাজ বলুন। কফের মাখরাজ কি ভাই? জিহব্বার একেবারে শেষ ভাগ, জিহব্বার গোড়া। জিহব্বার কি ভাই? আপনার কথা জিহব্বার, কিছুই আসছে না, একটু আসছে একটু আসছে না, তাই কিছুই বুঝতে পারছি না ওই যে। আচ্ছা, এখন আওয়াজ যাচ্ছে? হ্যাঁ, আপাতত আসছে তো। তো কফের মাখরাজ হলো জিহব্বার গোড়া। শুনতে পাচ্ছেন আওয়াজ? কফের জি জি মাকড়াস জি। জিহ্বার গোড়া এবং সেই বরাবর উপরের তালু। তালু কাকে বলে? হা করার পরে এই গালের উপরে ভাগটা আসছে না ভাই, এই যে উপরে ভাগ, তো জিহ্বা ধরেন এইটা জিহ্বা। তো জিহ্বার এই গোড়া এবং উপরে যে তালুটা আছে এই তালুর সাথে লাগবে, তার বরাবর উপরে। তো কফ, কফ, দেখেন জিভের পুরো গোড়া থেকে বলেন কফ, ভিতর থেকে বেরিয়ে আসছে। আর ত এর মাখরাজ হলো জিহ্বার আগা এবং উপরের সামনের দাঁতের কার সাথে? গোড়ার সাথে লাগবেন। ত বলেন, ত। জিহ্বার আগাটা উপরে যে সামনে দুটো বড় বড় দাঁত আছে না, এই দাঁতের গোড়ার সাথে লাগান। ত, ত, ত। তো মাখরাজ উপরে আসে, অ ওখান থেকে দেখে দেখে নেবেন। আর তার সাথে সাথে ওই যে আ মাখরাজ, মাখরাজ যে রয়েছে না বলছিলেন, এই মাখরাজ ফোটাও বলে দিই আমি। ভাত কেন?